এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, আমার মাওলা যাদেরকে দিনের বুঝ দান করছে সবাইকে তো আল্লাহ পাক বুঝ দেয় না। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের মালা পরায় নাই। আল্লাহ পাক তোমাদেরকে যাদেরকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইছে, বহুত বড় নেয়ামত, বহুত বড় হেদায়েতের সে বড় নেয়ামত গোটা দুনিয়ার মধ্যে আর কিছু নাই। যেই মাওলায় তোমাকে আমাকে হেদায়েতের মালা পরায়া দিছে, ওই মাওলার শুকরিয়া আদায় করো আর দাওয়াত দাও, মানুষকে দাওয়াত দাও, আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দাও। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে হাতে ভাঁয় ধরাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া দাও। যে ব্যক্তি মদের মধ্যে মদ ছাড়াবার ব্যবস্থা করো। যেই সমস্ত বাবারা গাঁজা টানে ওদেরকে গাঁজা ছাড়াবার চেষ্টা করো। যেই সমস্ত মুসলমান সন্তানেরা, মুসলমানরা, মানুষরা বিপথে আছে তাদেরকে পথে উঠাবার চেষ্টা করো। কত মুসলমানের সন্তান কালেমা জানে না, কত মুসলমানের সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, কত মুসলমানের সন্তান মদ পান করে, গাঁজা সেবন করে, ইয়াবা খায়। আল্লাহ মাফ করিয়া দাও। ও যুবক বাবারা, আমার মুসলমান বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, এ আমার মা বোনেরা, আজকে মা বোনেরা বেপর্দা। আমার মা বোনেরা আমার মাওলাকে সেজদা করে না, আমার মা বোনেরা আমার মাওলাকে ডাকে না। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী কত শান শওকতে জীবন যাপন করতেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ফেরাউন সম্পর্কে আমরা কম বেশি সবাই তো জানি। কত ইজ্জত, কত সম্মান, কত সুখ, কত শান্তি। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমান আনছে। ওইদিকে তার স্বামী ফেরাউন দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জনগণ বলতে আছে তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না, আমরা কেন তোমাকে খোদা মানব? ফেরাউন আসিয়া বলছে আসিয়া, তুমি যদি আমাকে খোদা না মানো অন্য কেউ আমাকে খোদা মানবে না। আগে তুমি আমাকে খোদা মানবে, এরপরে সবাই আমাকে খোদা মানবে। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন আমি তোমাকে স্বামী মানি কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনছি। ফেরাউন বলছে আসিয়া তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তালাকের বিরহ বেদনা সহ্য করতে পারবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে আসিয়া আমি তোমাকে তালাক দিয়ে শেষ করবো না, আমি তোকে কষ্ট দেব। বলে যত কষ্ট দাও, কষ্ট সহ্য করতে না বললে মারা যাবো, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। আমার খোদা তো একজন আল্লাহ, তার মোহাব্বত, তার ভালোবাসা, তার প্রেম আমার মধ্যে এমন ঢোকা ঢুকছে, আমি অন্য কাউকে খোদা মানতে পারবো না। ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাক দিয়া দিলেন এবং বলল আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়া শোয়াই উপরে পাথর চাপা দিয়া দাও, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দাও। প্রচন্ড গরম রৌদ্র। বাবা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল হইয়া মুখে কথাও বলতে পারে না, শুধু জবান নাড়ায়া বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরআউন বলছে দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারিয়া আমাকে খোদা মানছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে কান লাগায় দেখা আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলে হবে না,
আসিয়াকে সবাই সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে। এবার ফেরাউন বলে হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও। এতেও হবে না, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাও, ডাইন পায়ের মধ্যে প্যারাগ লাগাও, বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাও। আসিয়ার লজ্জাস্থানে প্যারাগ লাগাইয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছের থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ নবী মূসা, মাওলাকে পাবার জন্য ফেরাউনের স্বর্ণের কাঠের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম। লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে গ্রহণ করলাম। ইজ্জত সম্মানের পরিবর্তে আমাকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে। শান্তি সুখের পরিবর্তে আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। আমি শুধু জানতেছে আমার মাওলা আমাকে রাজি না বেজা। আমার মাওলাইকে আমাকে দেখে কি দেখে না, আমার মাওলাইকে আমার খুশি কি খুশি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া রে, গোটা ফেরেশতারা তোমার অপেক্ষায় আছে, গোটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। খোদ আমার মাওলা তোমার দিকে তাকাইয়া রইছে। এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে সেই দোয়াই মাওলায় কবুল করবে। উম্মি আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইবনি ইনদাকা বাইতা মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এই ত্যাগের বিনিময়ে যদি তুমি আমাকে জান্নাত দাও, ওই জান্নাত আমার কাছে জাহান্নাম হয়ে যাবে। ওই জান্নাতে আমি গিয়া সুখ শান্তি করতে পারবো না যদি জান্নাত গিয়া তোমাকে না দেখি। বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, যেই ঘরটা তোমার নিকটে হবে, তোমার কাছে হবে, যেই ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো। আমার দিদার হবে, দিদার নসিব হবে। তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও। অমনি আমার মাওলা ডাক দিবেন, আসিয়া তাকাইয়া দেখ তোমার জন্য ঘর তৈয়ার হয়ে গেছে। মুফাসসিরিন কেরাম বলেন, গোটা দুনিয়ার মধ্যে দুই ব্যক্তিকে যেত অবস্থা আমার মাওলা টান দিয়া নিয়ে গেছে। একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য ফিরআউনের বাদশাহী ছাড়ছে, কষ্ট স্বীকার করছে, কিন্তু মাওলাকে ভোলে নাই। ও আমার মা বোনের, আজকে তোমার আমার জন্য মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ার দরকার হয় না, ঘর ছাড়ার দরকার হয় না, জেলে যাওয়ার দরকার হয় না, হাত পার মধ্যে প্যারাগ নেওয়ার দরকার হয় না, উলঙ্গ হওয়ার দরকার হয় না। এরপরেও যদি আমার মাওলাকে না পাই, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? খবরদার জবাব ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার মা বোনেরা, তুমি কি দেখছো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কত সাধনা করছেন? আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, এক গোটা দুনিয়ার মানুষ সর্দার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমার ঘটনা শুনো। ফাতেমা পানির মশক টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে। নবীর কলিজার টুকরা ফাতেমা আটার চাক্কি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। ফাতেমার আর আমার বিছানায় একটা ছিল, একটা বকরির চামড়ার বিছানা, যেই বিছানার মধ্যে রাতে দুইজনে শুইতাম, আবার দিনের বেলায় বকরির চামড়ার উপরে জানোয়ারদের খানা দিতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়া ইজাজত চাইলেন ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু ইজাজত দিলেন না, বলেন আব্বাজান একটু অপেক্ষা করেন।
বেশ কিছু সময় পরে তিনি ইজাজত দিলেন, আব্বু জান এবার আপনি ঘরে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাতেমা প্রথমে কেন তুমি ইজাজত দাও নাই? বলে, আব্বা জান আপনার সামনে আসবো এরকম আমার কাপড় ছিল না, কাপড় ধুইয়া দিছিলাম, সেই কাপড় শুকাইছে, সেইটা পরার পরে আমি আপনাকে ইজাজত দিছি। এ আমার মা বোনেরা, এই ফাতেমার মতো একজন গরিব আজকে গোটা বাংলাদেশের মধ্যে নাই। এরপর ফাতেমা আমার মাওলাকে ভুলে নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? আম্মা জান আয়েশা বলেন যে নবীর ঘরে কোনো সময় 1 মাস পর্যন্ত আগুন জ্বলতো না। বাবারে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, ক্ষুধার তাড়নায় বেহুশ হইয়া পড়িয়া যাইতাম। 3 দিন পর্যন্ত খেজুরের ব্যবস্থাও হইতো না, ক্ষুধার তাড়নায় বেহুশ হইয়া পড়িয়া যাইতাম। মানুষ মনে করতো আমাদেরকে ভূতে পাইছে, মানুষ পানাইয়া যাইতো। এরপরও তারা ঈমান ছাড়ে না, আমার মাওলাকে ভোলে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন শুলে চড়ানো হইল, শুলে চড়াবার আগে খাব্বাব রাদিয়াল্লাহু বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করিয়া দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকাভাবে 2 রাকাত নামাজ পড়লেন। সালাম ফিরাবার পরে বলল, দেখো আমি এরকম হালকা সহজে আমি এত অল্প সময় নামাজ আসলে পড়ি না, আমার নামাজের অনেক সময় লাগে। কিন্তু আজকে আমি নামাজ সংক্ষিপ্ত করার কারণ হলো এই, তোমরা হয়তো ভাবতে পারো আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করতে আছি, এর জন্য আমি নামাজকে সংক্ষিপ্ত করলাম। এবারে তাকে শুলে চড়াইবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেহারাখানা কাবা শরীফের দিকে ঘুরায় রাখতে আছেন, কিন্তু কাবা শরীফের দিকে তার চেহারা কাফেরা রাখতে দিবে না। তার চেহারা উপরে পাথর নিক্ষেপ করে। ওই হযরত তৎকালীন সময় 2টা বয়াত পড়ে, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি যানবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিম মুমাজ্জাই। তোরা আমাকে কাবার দিকে ফিরাইয়া হত্যা করো বা অন্য দিকে ফিরাইয়া হত্যা করো, আমার কোনো আফসোস নাই, যেহেতু আমি মুসলমান অবস্থায় মারা যাইতে আছি। আর আমি মুসলমান অবস্থায় মারা গেলে আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময়ে আমার মাওলা পাক রব্বুল আলামিন বহুত বহুত নেক দিয়া দিবে। কাজে আমার চিন্তা হলো মুসলমান অবস্থায় মারা যাইতে পারবো কি পারবো না, ঈমানের সাথে আমি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করতে পারবো কি পারবো না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। আল্লাহ, মুসলমান না হইয়া কেউ মারা যাবি না। এ আমার যুবক বাবা, আমার মুসলমান বাবা, আমার পর্দালো মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টায় গিয়ে যদি নক করো, অমনি শ্বশুর বলবে কে? তুমি বলবে আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলবে বাতি জ্বালা, দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। এত রাত্রে আমার জামাই এসে কোন বিপদে পড়ছে। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে যদি নক করো, পরিচয় দিতে না পারলেই বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান।
অপমান কর, অপদস্থ কর, যেহেতু ঘরের মালিকের সাথে কোনোই পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে, হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক বলবে, হে কবরের মাটি, আমার দুশমন আসছে, আমার শত্রু আসছে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ি এক পাথরের হাড্ডি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার শত্রু আসছে, আগুন জ্বালায়া দে। অমনি কবরটা হুফরাতু মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়ায়া ধর। অমনি 99টা সাপ জড়ায়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, একটা ঘাস পর্যন্ত জমিনে মাথা উঠাইতে পারতো না। আমার জ্ঞানী বাবারা, আমার জ্ঞানী মা বোনেরা, যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, তোমার নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক করিয়ে উঠতে পারো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করে পুলসে উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবে। আর পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি পুলসে উঠো, অমনি ঘুম করিয়া কাই তুইয়া জাহান্নামে পড়িয়া যাবা। তুমি কি জানো জাহান্নামের গভীরতার অবস্থাটা কি? নাফরমান যখনই জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে, 1 বছর 10 বছর 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবিয়া তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। প্রচন্ড উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে, ফুটান্ত গরম পানি খাওয়ায়া দেওয়া হবে, কাঁটা যুক্ত খাদ্য খাওয়ায়া দেওয়া হবে, খাওয়াবার সাথে সাথে নাফরমানের গলার মধ্যে আটকাইয়া যাইবে। খাদ্য নিচেও যাবে না, উপরেও যাবে না, মোটা তাজাও হবে না, ক্ষুধা নিবারণ হবে না, কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ মাফ করিয়া দেয় বাবারে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পাথর তুই কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা,
আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আসি। আল্লাহ পাক কালামে পাক মধ্যে ফরমান কুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন যাও সুসংবাদ জানাই, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলায় তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ মাফ করছে বিশ্বাস করে, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়াও করতেন না, আপনি দোয়া না করলে মাওলায় হয়তো মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলায় আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে চোখের পানি শুকায়ও না, চরমুনার মুজাহিদেরা, চোখের পানি যেন না শুকায়, বহুত বড় দামি। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গর রক্ত বাহির হওয়া শুরু হবে, আল্লাহ কিয়ামতের ময়দানে নাফরমানদের চোখের পানি শেষ, এবার রক্ত বাহির হওয়া শুরু হবে। রক্ত এবং পানি পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে, আর কিয়ামতের ময়দানে নাফরমানরা লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা চোখের পানি ফালাইবে। লাভ নাই, উপকার নাই, কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা হে, তোমার নবীর ঘোষণা, মান বাকা বিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত দরিয়া কান্দিয়া কান্দিয়া কত দাড়ি ভিজাইয়া ভিজাইয়া পানি ফালাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দাও, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে, চেহারাটাকে বেঁকা তেরা করিয়ে বলা, মাওলা রে, আমার মাওলা। মুজাহিদরা চোখের পানি যেন না শুকায়, জবান যেন জিকিরে সবসময় লিপ্ত থাকে, মাথার মধ্যে ফিকির থাকে, কলবের মধ্যে শুকুর থাকে, অঙ্গ প্রত্যঙ্গে সবর থাকে। 5 ঔষধ পালন করিও, 3 সবক 3 শর্ত অনুযায়ী চলিও।
হালকায় জিকিরে যাইও, মাসিক ইস্তেমায় থাকিও, সব গুজারি করিও, সকাল বিকাল জিকির করিও। আল্লাহ ওনাদের কেতাব পড়িও, সোহবাদে সালে নেককারদের সোহবাদে থাকিও। হেদায়েতের জন্য, দাওয়াতের জন্য মানুষের হাত পায়ে ধরিও, হাতে ধরিও, পায়ে ধরিও। চলো বাবা নামাজে যাই, চলো বাবা ইবাদত করি। আর মাঝে মাঝে একা একা মাওলা তোমাকে পাইলাম না, ও মাবুদ, ওরে মালিক, তোমাকে তো রাজি খুশি করতে পারলাম না। ও মালিক মাফ করিয়া দিও, মালিক ক্ষমা করিয়া দিও। একা একা কান দিও, মুনাজাত দুনিয়া ও মাওলার সাথে কথাবার্তা বলিও, মাঝে মাঝে প্রেমের আলাপ করিও। আবার মাঝে মাঝে বলো ইয়াবা মোরাইয়া না বায়াম জুস্তু জুই মি কুনাম হাসিলা ইয়াদিয়ানা ইয়াদারু জুয়ে মি কুনাম। মাওলা তুমি ধরা দাও অথবা নাই দাও, তুমি ডাকে সারা দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো। তুমি দরজা খোলো অথবা নাই খোলো, তোমার দরজা আমি নক করতেই থাকবো। তুমি রাস্তা দিয়া লাঠি দিয়া ফালাইয়া দিলে আমি তোমার রাস্তায় চলতেই থাকবো। আমি তোমার পথ ছাড়ব না, অন্য কোথাও যাব না। মাওলার সাথে বসিও, প্রেম করিও। আবার বলিও জান্নাত দোজখ সে ইয়ার আপ কিয়া করো, জান্নাত দোজখ সে ইয়ার আপ কিয়া করো, আরজু হ্যায় মাই তুঝে সা দেখা করো। আমি তোমাকে দেখতে চাই, তোমার ভালোবাসা চাই, তোমার প্রেম চাই। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, না কেরামল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। ও মুজাহিদরা যারা চরমনাই গেছো, কাজ ছাড়িও না। তোমাকে শয়তান কিন্তু গ্রাস করিয়া ফেলাইছে, তুমি কেন খেয়াল করো না? ওই প্রথম চরমনায় যখন মুরিদ হয়েছে তখন তোমার নামাজের হালাত কি, বর্তমানে তোমার নামাজের হালাত কি? ওই সময় তোমার কলবের অবস্থা কি, বর্তমান তোমার কলবের অবস্থাকে একটু খেয়াল করিয়া দেখো, নষ্ট হয়ে গেছে। কাজে আবারও কাজ শুরু করো, আবার ইবাদত শুরু করো। যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।